জানাচ্ছিলেন ১ অগাস্ট থেকে বাংলাদেশের পণ্যে ৩৫% শুল্ক কার্যকর হবে। তবে পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পরিবর্তন করে এবং শুল্ক ২০% নির্ধারণ করে। অপরদিকে একই দিনে ভারতের উপর ২৫% শুল্ক বহাল রাখার সিদ্ধান্ত কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ফলে ভারতের পোশাক রপ্তানি খাত বড় ধাক্কা খেয়েছে। দীর্ঘদিন ধরেই ভারত যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাজার দখলে চেষ্টা করে আসছিল, কিন্তু সস্তা শ্রম ও উন্নত উৎপাদন কাঠামোর কারণে বাংলাদেশ সবসময়ই এগিয়ে ছিল। এদিকে পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্র শুল্ক কমিয়ে ২৯% থেকে ১৯% এনেছে। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে তেল অনুসন্ধানে যৌথ চুক্তি করেছে দেশটি। মার্কিন প্রেসিডেন্টের পোশাক ক্ষেত্রে কাজ আটকে দেওয়ার শ্রমিকদের শক্তি বৃদ্ধি করা এবং দেশটির পোশাক শিল্পে পণ্যের রপ্তানি যে বৃদ্ধি পাচ্ছে সেদিকে খেয়াল রাখা। যুক্তরাষ্ট্রের সর্বশেষ শুল্ক পুনর্বিন্যাসে দেখা গেছে ৫০টিরও বেশি দেশের পণ্যে শুল্ক হ্রাস করা হয়েছে। দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত অনেক দেশ এই সুবিধার আওতায় এলেও ব্যতিক্রম ভারত। দেশটির উপর পূর্ব ঘোষিত ২৫% শুল্ক এখনও বহাল রয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, বিশেষ করে তৈরি পোশাক খাত আবারও নতুন গতি পাবে এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়বে।